যাই হোক, 3টা পর্যন্ত মোটামুটি ড্র করা যাচ্ছে, বাট আমি অ্যাকচুয়ালি যদি আমি সলভ করতে বসতাম তাহলে 2টার পরে এই অবস্থা দেখে আমি রিজিয়ন কাউন্ট করা বাদ দিয়ে দিতাম, কারণ এখান থেকে রিজিয়ন কাউন্ট করে বের করার মতো ধৈর্য আমার নাই। আর Z4 এ যাওয়ার তো প্রশ্নই আসে না। তো ধন্যবাদ যে তুমি এখানেও রিজিয়ন গুলা ক্যালকুলেট করে 31 বের করতে পারছো এবং তারপরেরটাও বের করছো 59। তো 59 কি বের করছো আলটিমেটলি নাকি ইনটুইশন? মোটামুটি গেছিলাম স্যার, ওকে, কিন্তু সো ওকে, আমার পয়েন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে তুমি প্রথমে অনেকবার ট্রাই করে Z3 পাচ্ছিলা 30। তো সবাই যখন বলছে তখন তুমি ডিসাইড করছো যে Z3 হচ্ছে 31 এবং Z4 ও তুমি কোনোভাবে শিওর হয়েছো যে এটা 59। এখন তুমি এইভাবে ড্র করে করে এটা যে এতই এটা শিওর না হইলে কিন্তু এই ফর্মুলা আমরা দাঁড় করাইতে পারি না। সো তুমি একটা রিস্কি অ্যাটেম্প্ট নিছিলা না? আমি কি বুঝাইতে পারছি? তুমি যে সাহস করছো Z3 Z4 শেপ ড্র করে বের করবা যে কত আসে। ফার্স্টে 30 আসছিল স্যার। স্যার ফার্স্টে যখন 30 হ্যাঁ, আসছিল স্যার, তখন আবার আমি ওদের বলার পর আবার ক্যালকুলেশন করছি স্যার। আমার ওখানে আমি একটা একটা লাইন একটা ইন্টারসেক্ট করে চলে যাবে, ওইটা যখন সরাইছি তখন আমার 31 আসছে স্যার। ওকে ওকে, আমি যেটা বলতেছিলাম যে তুমি আলটিমেটলি 31 পাইছো, গ্রেট। সাপোজ তুমি কোনো হেল্প টেল্প ছাড়া কারো কাছে জিজ্ঞেস না করে তুমি 30 তেই স্যাটিসফাইড ছিলা মনে করো। জি স্যার। তুমি তো 31 এর জন্য খুঁজতে গেছো কারণ অন্যরা বলছে যে এটা 31 হবে। জি স্যার। তো তুমি যদি 30 তে স্যাটিসফাইড থাকতা জি স্যার। তাইলে কি তোমার এই জি রিকারেন্স স্যার। রিলেশনটা ভ্যালিড হইতো? তুমি যদি এখানে 30 বানায় থাকো তাহলে শিওর পরেরটাতেও মিস করতা। সো আলটিমেটলি তুমি একটা রিস্কি অ্যাটেম্প্ট নিছিলা, এতটুকু মানো কিনা? আমার পয়েন্টটা বোঝা গেছে? স্যার আমার ভুল ভ্যালু আসছিল তখন স্যার, আমার কারেন্সি রিলেশন পোস্ট ফর্মুলা দুটাই আলাদা বের করছিলাম, সেম রিকারেন্স হ্যাঁ, আসে না স্যার। ওইটাই হচ্ছে আমার পয়েন্টটা, যে এই রিকারেন্স যদি এই ভ্যালু ঠিক না থাকে তাহলে তো রিকারেন্স ঠিক আসার কোনো কারণ নাই। এখন আমি রিকারেন্সটাও জানি না কিরকম আসবে, ভ্যালুটাও কিরকম আসবে জানি না। তো তুমি একেবারে ইনিশিয়াল স্টেপ থেকে এটা একটা রিস্কি ডিসিশন না যে আমি শেপ ড্র করে তারপরে দেখবো যে কতগুলো আসে। আমরা কি লজিক্যালি কাজটা করতে পারি কিনা? দেখো, এর আগের যে সলিউশনটা আমরা দেখতেছিলাম ওখানে কিন্তু আমরা ক্লিয়ার ছিলাম যে এরকম হইতে বাধ্য, বাট এখানে আমাদের এই রিকারেন্সটা ঠিক আছে কিনা এটাই একটা বিশাল বড় কোশ্চেন। তারপর না আমরা এই রিকারেন্স থেকে হচ্ছে ক্লোজ ফর্ম বের করা ট্রাই করব। সো আমরা কি একটু অন্যভাবে চিন্তা করতে পারি কিনা এই রিকারেন্স রিলেশনটা তৈরি করার জন্য? এর জন্য কেউ কোনো সাজেশন দিতে পারবা? একটু লজিক্যাল ওয়েতে, এই যে এরকম একটার পর একটা ভ্যালু জেনারেট না করে। আসো কেউ? সাবমিট কিন্তু অনেকেই করছো। স্যার আমি যেটা সাবমিট করছি স্যার সেটা অন্যরকম স্যার এটার থেকে। কিরকম, মানে তোমার সলিউশনের অ্যাপ্রোচটা কি ছিল? এই রিকারেন্স রিলেশন ফলো করে করছো নাকি অন্য কোনো ভাবে? না স্যার, মানে আমি সলিউশনে আসছি অন্য প্রসেসে আর কি, এইটা আসে নাই রিলেশন, এইটা আসে নাই আর কি স্যার। বাট সলিউশন যেটা আসছে ওটা মানে আগেরটার সাথে মিলছে, ওই যে আমরা আগে যে এটা বের করছিলাম। হ্যাঁ জি স্যার, এটা স্যার ওকে, তাহলে লজিক্যালি তোমার স্যার প্রসেসটাও ঠিক শুনবো। আছে স্যার।
ওকে, তোমার প্রসেসটাও শুনবো, তার আগে আমি এটার ঝামেলাটা একটু ভাঙতে যাচ্ছি। অন্য কেউ কি আসো যে এই রিকারেন্স রিলেশনটা তৈরি করছো, বাট তোমার চিন্তাটা অন্যরকম ছিল? স্যার আমার সলিউশনে এটাই আসছিল, কিন্তু একটু ডিফারেন্ট তোমার ওয়েতে কাছে আমি আসতাম, লজিক্যালি। কারণ কেউ এক্সপ্লেন না করলে তোমাকে জিজ্ঞেস করতাম আর কি। ওকে, কেউ যখন আর উইলিংলি বলতেছে না, তুমি তোমার অ্যাপ্রোচটাই একটু এক্সপ্লেইন করো তাহলে। আচ্ছা স্যার, স্যার আমি যেটা করছিলাম স্যার, সেটা নরমালি হচ্ছে যে একটা জিগজ্যাগ আছে, সেই জিগজ্যাগটাকে আমার টার্গেট হচ্ছে যে জিগজ্যাগের প্রত্যেকটা লাইন দিয়েই আমাকে ইন্টারসেক্ট করা, নতুন একটা জিগজ্যাগ বসানোর ক্ষেত্রে প্রত্যেকটা লাইন দিয়ে এমন ওকে, ভাবে ইন্টারসেক্ট করব যাতে কোনো একটা পয়েন্টে, একটা আগের ইন্টারসেক্টিং কোনো পয়েন্টে যাতে ইন্টারসেক্ট না করে, এটা একটা আমার দেখতে হবে। আর তাদের মধ্যে যে প্যারালাল, সেগুলো তো নর্মাল কন্ডিশন যেটা আছে, তো ওইটা ফুলফিল থাকতেই হবে। তো স্যার আমি নরমালি যখন দেখলাম যে একটা জিগজ্যাগ আছে, সেই জিগজ্যাগ থেকে আমি তারপরে আরেকটা জিগজ্যাগ নতুন বসাবো সেখানে। তো সেই জিগজ্যাগটা বসাইতে গেলে আমার তখন প্রত্যেকটা এই জিগজ্যাগের টোটাল তিনটা যে লাইন, সেই তিনটা লাইন দিয়ে টোটাল আমাকে ম্যাক্সিমাম আগের যতগুলো লাইন আছে, অর্থাৎ আমি যদি ধরি যে 3 হ্যাঁ ইন্টু n মাইনাস ওয়ান, 3 ইন্টু n মাইনাস ওয়ান হ্যাঁ, সংখ্যক লাইনকে তিনবার করে আমাকে পয়েন্ট ছেদ করাইতে হবে স্যার। ওকে অর্থাৎ 9 ইন্টু n মাইনাস ওয়ান, এই অংশটা আমি হচ্ছে যে পাচ্ছি ডিরেক্টলি, যে এখানে ইয়ে হবে, ইন্টারসেক্ট হওয়ার কারণে নতুন ফিল্ড তৈরি হবে। আর 9 ইন্টু n মাইনাস ওয়ান ওকে, যেহেতু হ্যাঁ ইন্টারসেক্ট হবে, সো 9 ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সংখ্যক আমার ফিল্ড তৈরি হবে। ওকে, হ্যাঁ আর যেহেতু দুইটা লাইন হচ্ছে, এখানে দুইটা লাইন প্যারালাল, এই দুইটা লাইন তো ইনফিনিটির দিকে চলে যাবে, সো সেখানে হ্যাঁ। আমার আরো দুইটা এক্সট্রা আমি ফিল্ড পাবো। সেই ফিল্ড দুইটা আমি এক্সট্রা যোগ করে দিছি, অর্থাৎ zn ইকুয়ালস টু zn মাইনাস ওয়ান প্লাস টু প্লাস 9 ইন্টু n মাইনাস ওকে, ওয়ান তোমার ক্যালকুলেশনে মাইনাস আমি ওয়ান। আসতেছি। তো তোমরা কি ওর কথাটা বুঝতে পারছো কিনা দেখো। সে যেভাবে চিন্তা করছে যে আমার শেপ এখন যেমনই আছে থাকুক, এই শেপের উপরে আমি যখন কারেন্ট জিগজ্যাগটা ড্র করব, আমি এমন ভাবে ড্র করব যাতে এই জিগজ্যাগের যে তিনটা লাইন, এই তিনটা লাইনই আগের সবগুলা লাইনকে ইন্টারসেক্ট করে, এমন ভাবে আমার এটাকে ড্র করতে হবে। সো আমরা যদি জাস্ট দুইটা নিয়ে চিন্তা করি, তো খেয়াল করে দেখো এই তিনটা লাইন যদি আগের সবগুলাকে ইন্টারসেক্ট করে, তাইলে আসলে কতগুলা ইন্টারসেকশন তৈরি হচ্ছে এখানে। এখানে লাইন হচ্ছে তিনটা, আর আগের লাইন এটা যদি জেড এন আমরা ড্র করতে যাই, জেড এন মাইনাস ওয়ান পর্যন্ত লাইন আমরা কতগুলা ড্র করছি? 3 ইন্টু n মাইনাস ওয়ান সংখ্যক লাইন। প্রতিটা জিগজ্যাগের জন্য লাইন হচ্ছে তিনটা। সো জেড এন মাইনাস ওয়ান পর্যন্ত আমরা ড্র করছি 3 ইন্টু এন মাইনাস ওয়ান সংখ্যক। সো এই প্রত্যেকটাকে যদি তিনটা লাইনই ইন্টারসেক্ট করে, তাহলে টোটাল ইন্টারসেক্টিং হচ্ছে এটা ইন্টু 3, তার মানে 9 ইন্টু এন মাইনাস ওয়ানটা। এই যে খেয়াল করে দেখো, এখানে আমরা যদি দেখি যে একটা, দুটা, তিনটা, 4 5 6 7 8 9, এবং ইন্টারসেক্টিং পয়েন্ট যদি হয় এতগুলা, তাইলে ক্লোজড রিজিয়ন কয়টা হবে? বুঝতেই পারছো যে এই এই শেপটার দিকে তাকাইলেই আসলে বুঝবা যে কেন এর চেয়ে একটা কম হবে ক্লোজড রিজিয়ন। এটা কি আলাদা করে এক্সপ্লেইন করার দরকার আছে? ওকে, সো নতুন ক্লোজড রিজিয়ন তৈরি হয়েছে এতগুলা। এবার খেয়াল করে দেখো তো, এই যে এই নতুন ইয়াটা টানার ফলে, সাপোজ আগে ছিল এটা,
এই নতুনটা টানার ফলে এটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, এটা ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, আবার এটাও এটাও। সো দুইটা রিজিয়ন এক্সট্রা ক্রিয়েট হচ্ছে না। এখানে টোটাল ইনফিনিটির সাইডে রিজিয়ন আছে 4টা, বাট এর মধ্যে 2টা আগেই ছিল। সো একটা জিগের জন্য নতুন রিজিয়ন কি আরো 2টা ক্রিয়েট হচ্ছে না? সো বিষয়টা এখন এরকম হয়ে গেল না, জেড হচ্ছে আগে যতগুলা রিজিয়ন ছিল এর সাথে প্লাস হচ্ছে 9n-1 টা আরো 2টা। তার মানে আলটিমেটলি zn-1 প্লাস 9n-1 প্লাস 1। সো ওই যে প্যাটার্ন থেকে যে রিলেশনটা তৈরি হয়েছিল ওইটা আর এটা সেম, বাট এখন সুবিধা যেটা সেটা হচ্ছে এখন আমরা কোনো রিস্ক নেই নাই, আমরা একদম হিসাব করে এটা হচ্ছে রিকারেন্স রিলেশন, লজিক্যালি বিল্ড আপ করছি এই জিনিসটাকে। বুঝতে পারছো সবাই? জি স্যার। এবার আরেকজন বলতেছিলা সম্ভবত সামিন, তোমার আরেকটা সলিউশন ছিল। জি স্যার। তোমার সলিউশনটা কিরকম ছিল? আমরা হচ্ছে ডিফারেন্ট টাইপের সলিউশন নিয়ে চিন্তা করলে অ্যাকচুয়ালি চিন্তারিয়াটা বাড়ে আর কি, এবং এটাই এক্সপেক্টেড যে এক একজন এক এক ভাবে সলভ করবা। তোমার সলিউশনের আইডিয়াটা কিরকম ছিল? স্যার আমি স্যার জিগজ্যাগ গুলো তো স্যার এরকম যে 2টা প্যারালাল লাইন থাকবে, 2টার 2 দিকে অসীম পর্যন্ত যাবে স্যার, এবং 2টার হ্যাঁ। মাঝখানে একটা কানেক্টিং লাইন থাকবে। হ্যাঁ, তো স্যার আমি কানেক্টিং লাইনটাকে স্যার খুবই ক্ষুদ্র ধরছি, এমন ক্ষুদ্র যে এটাকে একটা সরল রেখা কল্পনা করা যায় যেটা 2 দিক দিয়ে যায় আর কি, মানে একটা লাইন, মাঝখানে কোনো ইন্টারসেক্টিং পয়েন্ট নাই বা ইয়াটা নাই আর কি, লাইনটা নাই, কানেক্টিং লাইনটা। মানে এটা যত ছোট হবে এই দুইটা তত কাছাকাছি আসবে, তার মানে তুমি আলটিমেটলি ধরছো জিগটা হচ্ছে এরকম কিছু একটা। জি স্যার। ওকে, স্যার তারপরে এখন স্যার এটাকে যদি লাইন কল্পনা করি তাহলে স্যার তো আমরা প্লেনের মধ্যে কয়েকটা এন্টা লাইন যদি রাখা হয় স্যার, এটার ক্ষেত্রে কয়টা রিজন ক্রিয়েট হবে তো স্যার সেটা তো আমরা বের করে ফেলতে পারি স্যার। ওকে, হ্যাঁ ওটা বের করতে পারি। আর আর আসলে এখন তো স্যার এটা লাইন আমরা কল্পনা করছি, কিন্তু এটা তো স্যার আসলে লাইন না স্যার, এটা তো জিগজ্যাগ 2টা কয়েকটা হুম। একে অপরকে ছেদ করবে। তো স্যার হ্যাঁ, আপনার যেটা কোশ্চেনের মধ্যে যেটা স্যাম্পল দেওয়া ছিল যে 2টা জিগজ্যাগ যদি একটা একটাকে ছেদ করে তাহলে ওইটার মধ্যবর্তী 8টা রিজন থাকবে মোট, মানে ইন্টারনাল রিজন যেটা থাকবে সেটা হচ্ছে 8টা। ওকে, জি স্যার। এখন আমি এভাবে চিন্তা করছি এখানে যদি এনটা জিগজ্যাগ থাকে তাহলে প্রতিটা জিগজ্যাগ n-1 অন্যান্য জিগজ্যাগকে অবশ্যই ছেদ করতে হবে ম্যাক্সিমাম সংখ্যক রিজন তৈরি হওয়ার জন্য। স্যার ঠিক আছে না ওকে, স্যার? হ্যাঁ। হ্যাঁ, তাহলে স্যার মোটমাট সো ইন্টারসেকশন হবে এখানে স্যার যদি কম্বিনেটরিক্স এর নিয়মটা অ্যাপ্লাই করা হয় তাহলে স্যার প্রতিটা লাইন তার অন্যান্য লাইনের সাথে ইন্টারসেক্ট করবে, এবং আমরা এখানে যেহেতু একটা লাইনকে 2বার কাউন্ট করতেছি কারণ 2টা লাইন একসাথে ইন্টারসেক্ট হবে, তাহলে n-n-1 ডিভাইডেড বাই 2টা ইন্টারসেক্ট হবে। ওকে, এবং প্রতিটা ইন্টারসেকশনের কারণে 8টা রিজিয়ন উৎপন্ন হয়, ইন্টারনাল রিজিয়ন। তো স্যার n-n-1 ডিভাইডেড বাই 2 ইনটু 8, স্যার এটা হলো ইন্টারনাল রিজিয়নের হিসাব। এখন স্যার এটার সাথে যোগ হবে যে আমাদের যে লাইন কল্পনা করে যেগুলো করছি, লাইনগুলো স্যার শুধু এক্সটার্নাল রিজন গুলো ক্রিয়েট করবে যেগুলো অসীম পর্যন্ত বিস্তৃত।
স্যার এই দুইটা যদি যোগ করে দিই তাহলে আমরা মোট জিগজ্যাগের ইয়াটা পাওয়া যায় আর কি স্যার। কিন্তু এটা স্যার কোনো মানে রিকারেন্স স্যার ইয়া দাঁড় করাইতে পারি না ওকে, এখানে। এটা অসাধারণ সলিউশন। জি স্যার, স্যার, দারুণ তোমার একটা solution। চিন্তার প্যাটার্নটা আমার ভালো লাগছে। তো চমৎকার সলিউশন অ্যাকচুয়ালি। তোমরা কি বুঝতে পারছো এখানে কি ঘটছে? স্যার আসলে অনেক আঁকা আঁকি করতে হয় তো স্যার, এটা আঁকা আঁকি ছাড়াই করা যায় স্যার, কোনো ভিজুয়ালাইজেশনের দরকার নেই, সম্পূর্ণ লজিক দিয়ে ম্যাথমেটিক্যাল। হ্যাঁ সেটাই, এটা মানে জাস্ট মুখে বলেই সলিউশনটা এক্সপ্লেইন করা পসিবল। সো তোমরা কি বুঝতে পারছো এখানে কি করছে? স্যার এই 10 এর বিষয়টা স্যার ক্লিয়ার আরেকটু যদি হইতাম। ওকে, এটা 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 আমি একটু এক্সপ্লেইন করতেছি। দেখো, এখান থেকে যদি আমরা আসি, দুইটা জিগজ্যাগ যখন ইয়ে করছো, মাঝখানে এই যে বাউন্ডেড রিজিয়ন কতগুলো তৈরি হইতেছে? 8টা না? 1 2 8টা আর 3 বাইরে হচ্ছে 4 4টা। 5 6 7 8। বাইরেরটা আপাতত বাদ দাও, জাস্ট ভিতরে এই জিগের কারণে ভিতরে 8টা তৈরি হইতেছে না? জি স্যার। ওকে, ও যেটা করছে, সে এই অংশটাকে ইনিশিয়ালি বাদই দিয়ে দিছে। বাদ দিয়ে জাস্ট চিন্তা করছে যে এটা হচ্ছে একটা লাইন। দেখো, এই এই জিনিসটাকে বাদ দেওয়ার মানে কি, এটাকে ছোট করতে 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 সে কল্পনা করে নিছে এটা হচ্ছে একটা লাইন। এটাতে করা, এটা করাতে সুবিধা যেটা হইছে, এই লাইন এন সংখ্যক ইয়া করাতে কতগুলা তৈরি হয় এটা কিন্তু আমরা জানি। দেখো, এই জিগজ্যাগের কারণে জাস্ট ইন্টারনাল রিজিয়ন গুলা ক্রিয়েট হইতেছে না, বাইরের গুলা কিন্তু এই যে লাইন থেকে দুইটা লাইনের জন্য আসতেছে। যে 4টা বাইরের ইয়া ক্রিয়েট হইতেছে, এটা কিন্তু জাস্ট লাইন ক্রিয়েট করলেও 4টাই আসতো। জাস্ট জিগজ্যাগের জন্য মাঝখানে আরো 8টা এক্সট্রা হইছে, রাইট? বুঝতে পারছো পয়েন্টটা? জি স্যার। সো সে জাস্ট চিন্তা করছে যে লাইনের জন্যই বাইরের দিকে কতগুলা হইছে, ওটা বাইর করছে হইতাছে এই এন সংখ্যক লাইনের জন্য বাইরে তৈরি হইতাছে এতগুলা, আর জিগজ্যাগের জন্য ভিতরে বাউন্ডেড রিজিয়ন কতগুলা তৈরি হইতেছে। এবং এটা বাইর করার জন্য সে দেখছে যে একটা জিগজ্যাগের জন্য, একটা পেয়ার অফ জিগজ্যাগের জন্য তৈরি হয় আসলে 8টা। নতুন 8টা ক্রিয়েট হয়। এন সংখ্যক জিগজ্যাগ দিয়ে, হ্যাঁ, এন সংখ্যক জিগজ্যাগ দিয়ে কতগুলা পেয়ার বানানো পসিবল? সবার সাথে যদি সবাইকে ইন্টারসেক্ট করাইতে চাও তুমি ম্যাক্সিমাম বানানোর জন্য, সো এন সংখ্যক জিগজ্যাগকে সবার সাথে সবার ইন্টারসেক্ট করাইতে গেলে আসলে মানে এভরি পেয়ার ইন্টারসেক্ট যদি করাও, পেয়ার কতগুলো পসিবল? এতগুলো না? n * n - 1/2 টা। জি স্যার। প্রত্যেকটা পেয়ার 8টা করে নতুন তৈরি করে। সো নতুন রিজিয়ন তৈরি হইতেছে কতগুলা? এতগুলা। এতগুলা হচ্ছে ক্লোজড রিজিয়ন, এবং লাইনের জন্য বাইরের দিকে রিজিয়ন হচ্ছে এতগুলা। এই দুইটাকে যদি যোগ করে দাও তাহলে আলটিমেটলি আমাদের ডিজায়ার্ড সলিউশনটা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি অসাধারণ সলিউশন। থ্যাংক ইউ স্যার। গুড জব অ্যাকচুয়ালি। এটা চিন্তা করাটাও কম্পারেটিভলি সহজ, ক্যালকুলেশনের ঝামেলা নাই বেশি, স্মার্ট সলিউশন। আমি ঠিকঠাক বলছি তো? তুমি যা বলছো আমি ঠিকঠাক এক্সপ্লেইন করতে পারছি তো নাকি? জি স্যার, এটাই স্যার সলিউশন। Okay, বাকিরা কি বুঝতে পারছো? এখনো কোনো কোশ্চেন থাকলে বলো। জি স্যার। ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে তাইলে আমরা সবার আকাঙ্ক্ষিত থার্ড প্রবলেমটার দিকে যাব। আজকে মনে হয় টাইম একটু বেশি লাগতেছে, বাট শেষ করে ফেলি নাকি? মানে এই 3 নাম্বার প্রবলেমটাও শেষ করে ফেলি, এটার জন্য আরেকদিন আনা করি। জি স্যার। 3 নাম্বার প্রবলেমটা ছিল যেটা, সেটা হচ্ছে তোমাকে এন দেওয়া আছে, 2n সংখ্যক মানুষ সার্কুলারলি দাঁড়ানো আছে।
এর মধ্যে প্রথম যে n সংখ্যক 1 2 3 এরকম করে করে n সংখ্যক তারা হচ্ছে ভালো মানুষ, আর পরের যে n সংখ্যক n+1 n+2 এরকম করতে করতে 2n সংখ্যক 2n পর্যন্ত। তো এটা হচ্ছে জোসেফাস প্রবলেমের একটা ভেরিয়েশন। আমরা করছিলাম কি যে একটা m চুজ করছিলাম যে এভরি mth পারসন কে আমরা মারবো, আলটিমেটলি কে বেঁচে থাকবে। এটা ছিল জোসেফাস প্রবলেমের আইডিয়া। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে প্রুফ করো যে এমন একটা m থাকা, অ্যাটলিস্ট এমন একটা m থাকা পসিবল যেটার কারণে প্রথমে সকল খারাপ মানুষ মারা যায়। এটা ছিল প্রবলেম। সো কেউ কি এটার সলিউশন এক্সপ্লেইন করতে চাও? কেউ কি চাও উইলিংলি এক্সপ্লেইন করতে? ওকে, তাইলে আমি বলতেছি, দেখো আমরা যদি এই ক্ষেত্রেও গেসিং গেম খেলাটা অ্যাকচুয়ালি রিস্কি। সেটা ভ্যালিড কোনো প্রুফের দিকে আগানোটা খুবই টাফ তুমি যদি লজিক্যালি চিন্তা না করো। আমরা হয়তো সাপোজ 3টার জন্য 4টার জন্য একটা করে এম চুজ করলাম, অ্যাকচুয়ালি প্রত্যেকটার জন্যই ইনফিনিটি সংখ্যক এম থাকা পসিবল। এখন তুমি একটা এম চুজ করলা র্যান্ডমলি, যেটা কাজ করলো, বাট সলিউশনের দিকে যাইতে মানে এভরি পসিবল এন এর জন্য যে এম থাকা পসিবল এটা প্রুফ করতে খুব একটা হেল্পফুল নাও হইতে পারে। তো আমরা একটু লজিক্যালি চিন্তা করি। দেখো আমরা প্রথমে ধরে নিলাম যে প্রথমে আমরা তাকে মেরে ফেলবো, তারপরে তার আগের জনকে, এরকম করতে করতে লাস্টে মারবো তাকে। আমরা জাস্ট একটু চিন্তা সুবিধার্থে এই একটা সিকোয়েন্স ধরে নিলাম যে এভাবে আমরা মারবো। এখন আমরা দেখি যে এই কাজটা করা পসিবল কিনা। খেয়াল করে দেখো, প্রথমে যদি তাকে মারতে হয় তাইলে যে এম চুজ করব সেই এম কি 2n এর মাল্টিপল হইতে হবে না? জি স্যার। এটার মানে কি? এটার মানে হচ্ছে 2n ডিভাইডস m। এটা অনেক আগে দেখাইছিলাম একবার এই সিম্বলটার মানে। জি স্যার। সো তার মানে m টা 2n এর মাল্টিপল হইতে হবে। সো m এর একটা পরিচয় আমরা পাইছি, যেভাবে m চুজ করলে প্রথমে 2n মরবে, এটুক শিওর। 2n যদি মরে তারপরে আমরা কাকে মারতে যেতেছি? 2n - 1 কে। জি স্যার। এরপরে খেয়াল করে দেখো 2n এখন লাইনে নাই, বাকি যারা আছে তাদের মধ্যে হিসাব নিকাশ হবে। সো m কিন্তু চেঞ্জ হচ্ছে না, m আমরা একটাই চুজ করতেছি। সো এরপরে যদি 2n - 1 কে মারা লাগে, আমরা কি একই ভাবে বলতে পারি না যে 2n - 1 ও m কে ডিভাইড করবে, মানে m আসলে 2n - 1 এরও মাল্টিপল হবে। আইডিয়াটা বোঝা গেছে? স্যার তাহলে n+1 থেকে সবগুলো স্যার গুণ করে দিলে যেটা আসে এটাই স্যার আনসার। সো আলটিমেটলি দেখো এরপরেরটা কি, এরকম করতে করতে n+1 থেকে 2n পর্যন্ত সবগুলাকেই আসলে m এর ডিভাইজার হইতে হবে। So, এভাবে যদি আমরা একটা m চুজ করতে পারি যেটা আসলে এই সবগুলার মাল্টিপল, তাইলে হচ্ছে না? এমন কোন m যদি চুজ করা পসিবল হয়। সো প্রুফ কিন্তু খেয়াল করে দেখো এখানেই শেষ। আমরা যদি অবভিয়াসলি এরকম m চুজ করতে পারবো যেটা এই সবগুলার মাল্টিপল। কিভাবে চুজ করতে পারবো? সবগুলাকে গুণ করে দিলেও হচ্ছে। আমরা যদি এই সবগুলার এলসিএম নেই,
এলসিএম নিলে কি হবে, এই সবগুলার মাল্টিপল গুলার মধ্যে মিনিমামটা নিবে, রাইট? জি স্যার। সো বাট মিনিমাম নিয়ে আমাদের খুব বেশি কনসার্ন ছিল না, আমরা জাস্ট প্রুফ করতে চাইছিলাম যে এরকম একটা এম থাকা পসিবল, এবং থাকলে একটা বের করো। সো বুঝতেই পারতেছো যে এম থাকা পসিবল এরকম, এবং পসিবল একটা এম হইতে পারে এলসিএম, এবং এলসিএম এর যত মাল্টিপল আছে সবাই তো আলটিমেটলি ভ্যালিড এম। জি স্যার। কোশ্চেন আছে কোনো? তো আমার কাছে সারপ্রাইজিং যেটা লাগতেছে, তোমরা 2 এ স্ট্রাগল না করে 3 এ স্ট্রাগল করছো। স্যার 3 এর एग्जांपल যেটা দেওয়া ছিল এই লাইনটাই ছিল বলা যায় ম্যাজিক পয়েন্ট, এজন্যই এখানে ওকে, ওটা বারবার বায়াস করে লুপিং দিছে, হয়েছে আর কি। বুঝতে পারছি। ওকে, দেখো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, কোশ্চেন না থাকলে শেষ করি। ওকে স্যার। ওকে স্যার। স্যার নেক্সট Okay. ক্লাসে স্যার কোন টপিক হবে স্যার? নেক্সট ক্লাসে অ্যাকচুয়ালি আমরা কিছু স্পেশাল নাম্বার নিয়ে কথাবার্তা বলবো। মানে একটা চ্যাপ্টার আছে, পরে চ্যাপ্টারের নামই স্পেশাল নাম্বারস। ওখানে আমরা কিছু ধরনের নাম্বার চিনবো আর কি, আর কিছু না। স্যার মডিউলার ইনভার্স নিয়ে যদি স্যার একটু কথা হইতো স্যার নাম্বার থিওরিতে। ওকে, এটা কি নেক্সট ক্লাসে দেখতে চাও? জি স্যার নেক্সট ক্লাস মানে নাম্বার থিওরির একটা পার্ট হিসেবে আর কি, স্যার তো বলছিলেন নাম্বার থিওরি পড়া শেষ। ওকে, স্যার যদি এই হ্যাঁ টার্মটা একটু অ্যাকচুয়ালি দেখানো হতো আমি স্যার। বলছিলাম যে নাম্বার থিওরি আপাতত যতটুকু নিডেড ততটুকু শেষ, কারণ নাম্বার থিওরির অসংখ্য টপিক এখনো বাদ আছে। তো তোমাদের এই বইয়ের মধ্যে যতটুকু ছিল জি স্যার। ওর থেকে কিছু ফিল্টার আউট করে আমি তোমাদের জাস্ট দেখাইছি, এবং আমার যতটুকু ধারণা তোমাদের বইয়ে ইনভার্স মডের বিষয় খুব একটা ছিল না, বাট যেহেতু আবদার করছো আমি নেক্সট ক্লাসে তাইলে ইনভার্স মড নিয়ে স্যার, অল্প কথাবার্তা কিছু বলবো। সময়ের মধ্যে দেখে যদি নতুন টপিক নেওয়া হয় তাও অসুবিধা থাকবে না স্যার। ওকে, ওকে, আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। তাহলে আসসালামু আর একটা আলাইকুম। ব্যাপার, সেটা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। এই যে জাভেদ, তুমি একটু ট্রাই করো যে পোলাপানদের মোটিভেট করে অ্যাটেন্ডেন্সটা আরেকটু বাড়ানো যায় কিনা। স্যার আমি স্যার সর্বোচ্চ ট্রাই করতেছি স্যার, বাট এরকম হচ্ছে কেন বুঝতেছি না স্যার। তাইলে অ্যাকচুয়ালি আমার ধারণা হচ্ছে আমার কি স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। না স্যার, পড়ানোর স্টাইল হিসেবে পড়ানোর স্যার স্টাইল না যথেষ্ট স্যার, ভালো আছে স্যার, কোনো অসুবিধা নাই স্যার। স্যার সব ক্লাসে এরকম অ্যাটেন্ডেন্স। না প্রথম দিকে কিন্তু 20 প্লাস থাকতো, এরপরে আস্তে আস্তে কমা শুরু করছে। স্যার এরা এমনিও স্যার অনেকেই ক্লাস করে না স্যার, যারা করে না স্যার এরাই আর কি। অনেক কাছে প্রথম দিকে সব ক্লাসে আপনার এরকম ক্লাসে না অ্যাটেন্ড স্যার, অন্যান্য ক্লাসে। ওকে, ঠিক আছে। একটা জিনিস তোমরা ফ্রিলি জাস্ট চিন্তা করো যে যদি কখনো মনে হয় আমার অ্যাপ্রোচ চেঞ্জ করতে হবে, নির্দ্বিধায় বইলো। বা তোমাদের যদি কোনো সাজেশন থাকে যে এইভাবে না করে ওভাবে করলে হয়তো ভালো হতো, বা কোনো ফিডব্যাক থাকে, যে কোনো সময় আমাকে জানাও, আমি চেষ্টা Okay, করব ওকে স্যার। ওভাবে ইয়ে করতে। ঠিক আছে, এখন পর্যন্ত স্যার ওকে, সমস্যা নাই স্যার আপনার। ভালো থাকো তাহলে, শেষ করছি। আসসালামু আচ্ছা আলাইকুম স্যার। আসসালামু ওকে, আলাইকুম। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।